সৌদি আরব রিসেন্টলি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের চেষ্টা করতেছে এবং তারা বলছে যে তারা নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশন করতে চায় এবং তাদের যে এনার্জি সেক্টর এটাকে ডাইভার্সিফাই করতে চায়। তার মানে তেলের নির্ভরতা থেকে তারা বেরিয়ে আসতে চায় এবং ভবিষ্যতে প্রায় গিগাওয়াট লেভেলের নিউক্লিয়ার এনার্জি তারা প্রডিউস করতে চায়। সো ভালো কথা, আপনি নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশন করতে চায়। পৃথিবীর অনেক দেশে, প্রায় 50 দেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে এবং তারা নিউক্লিয়ার এনার্জি তৈরি করতে চায়, এটা কোনো সমস্যা না। কিন্তু সৌদি আরব এমন একটা দেশ যেখানে কিন্তু এনার্জি ক্রাইসিস নেই এবং যেখানে তেলের রিজার্ভে সৌদি আরব প্রথম দিকে অবস্থান করতেছে, গ্যাসের রিজার্ভে সৌদি আরব প্রথম দিকে অবস্থান করছে পৃথিবীতে। তো তাদের তো আসলে ফসিল ফিউয়েলের কোনো অভাব নেই এবং খুব লো কস্টে তারা কিন্তু অলরেডি বিদ্যুৎ পায়। ব্যাপারটা এমন যে যদি কোনো দেশে ফসিল ফিউয়েল নিজের থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য পাওয়ার নিউক্লিয়ার এনার্জি খুব একটা কস্ট এফিসিয়েন্ট না। বাংলাদেশ, জাপান বা ফ্রান্স এদের কিন্তু ওই রকম ন্যাচারাল ফসিল ফিউয়েল নেই, সেহেতু এটা বাধ্য হয়ে নিউক্লিয়ার এনার্জি বিবেচনা করতে হয় এদেরকে বাধ্য হয়ে। কিন্তু সৌদি আরবে যেখানে ফসিল ফিউয়েল রিস্ক, তাদের জন্য নিউক্লিয়ার এনার্জিতে যাওয়া কতটা বাস্তবসম্মত সিদ্ধান্ত, এবং তারপরও তারা এটা যাওয়ার ব্যাপারে এতটা অ্যাডামেন্ট কেন? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ব্যাপারে সৌদি আরব কন্টিনিউয়াসলি তাদের অ্যাডামেন্ট একটা বিহেভিয়ার দেখিয়ে চলেছে। পৃথিবীতে অনেকেই সৌদি আরবের এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু সন্দেহ পোষণ করছে যে সৌদি আরবে আসলে নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশনের উদ্দেশ্য নেই, তাদের আসলে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ভিন্ন উদ্দেশ্যটা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সোজা কথা, তারা আসলে সৌদি আরব, তাদের মতে সৌদি আরব আসলে পারমাণবিক বোমা তৈরি করতে চাই। এবং যখন কোনো দেশে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়, আপনারা হয়তো এটা জানেন যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে দুইটা কাজ করা যায়। এক হলো সেটা দিয়ে পিসফুলি এনার্জি প্রোডাকশন করা যায়, আর দ্বিতীয়ত আপনি যদি উইপনাইজ করতে চান, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। টেকনিক্যালি দিস ইজ পসিবল, আপনার যদি টেকনিক্যাল ক্যাপাবিলিটিস থাকে। তো সৌদি আরব যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে, তাহলে প্রথমত তারা নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশন করতে পারবে তাদের কথা মতো, যে তারা তাদের এনার্জি সেক্টরকে ডাইভার্সিফাই করতে যায়। ওকে, সাথে সাথে তাদের কিন্তু হাতে এই অপশনটা চলে এলো, অর্থাৎ তারা যদি ইচ্ছা করে সেক্ষেত্রে পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তারা ভবিষ্যতে। এখন কথা হলো যে সৌদি আরবের সাথে পারমাণবিক বোমা তৈরি করতে চায় নাকি একেবারে পিসফুলি নিউক্লিয়ার এনার্জি উৎপাদনের উদ্দেশ্যে তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠা করতে চায়। আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন সৌদি আরব আসলে পারমাণবিক বোমা তৈরি করতে চায় কিনা সেটা নিয়ে আলোচনার পূর্বে মধ্যপ্রাচ্যে বর্তমান পারমাণবিক অবস্থা সম্পর্কে আলোচনা করা উচিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরান মোটামুটি পারমাণবিক বোমা তৈরির প্রায় দ্বার প্রান্তে রয়েছে। অর্থাৎ ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মোটামুটি কোনো চুক্তিতে আসতে না পারে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে তারা পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে। এখন ইরান সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। সৌদি আরব যদি দেখে যে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর হাতে পারমাণবিক বোমা এসে গেছে, এটা সৌদি আরবের জন্য মোটেই স্বস্তিদায়ক কোনো বিষয় নয়। এমনকি মোহাম্মদ বিন সালমান এটা বলেছেন যে যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে, সেক্ষেত্রে সৌদি আরব অবশ্যই পারমাণবিক বোমা তৈরি করবে এবং সৌদি আরবের পারমাণবিক বোমা এটা অবশ্যই তারা ইরানকে অনুসরণ করবে। এক, দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে আর একটা দেশ আছে ইসরায়েল। আমরা জানি যে ইসরায়েল প্রায় 1960-এর দশকে প্রায় 90টা বোমা, পারমাণবিক বোমা তারা অলরেডি তৈরি করেছে। যদিও এটা খুবই ইনফর্মাল নিউজ, তবে খুব বিশ্বাসযোগ্য এবং বিশ্বের অধিকাংশ নিউক্লিয়ার বোমা নিয়ে তারা ওয়াচডগ, তাদের মতে ইসরায়েলের হাতে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে এবং তারা কোনোভাবে এটা স্বীকারও করে না, অস্বীকারও করে না যে আমাদের পারমাণবিক সক্ষমতা রয়েছে। তো আমরা মোটামুটি ধরে নিতে পারি যে ইসরায়েলের হাতে 90টি পারমাণবিক বোমা রয়েছে। তো ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্কটা কি? লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, অর্থাৎ সৌদি আরব ইসরায়েলকে ভালোবাসে আবার ঘৃণাও করে ভিন্ন ভিন্ন কারণে। তো ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা থাকাটাও সৌদি আরবের জন্য কোনো স্বস্তিদায়ক বিষয় নয়। অতএব মধ্যপ্রাচ্যের দুইটা দেশ, ইসরায়েল এবং ইরান, ইসরায়েলের হাতে অলরেডি পারমাণবিক বোমা রয়েছে এবং আরেক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চলেছে। এইরকম পরিস্থিতিতে কমন সেন্স কি বলে? সৌদি আরব কি পারমাণবিক যে অপশন এটা বিবেচনা করবে না? সৌদি আরবের কি উচিত না আসলে পারমাণবিক অবস্থাটা বিবেচনা করা তাদের সিকিউরিটির জন্য বা আঞ্চলিক যে হেজিমনি, রিজিওনাল হেজিমনি টিকে রাখার জন্য? কমন সেন্স বলে অবশ্যই সৌদি আরব পারমাণবিক বোমার বিষয়টি খুব অ্যাক্টিভলি কনসিডার করতেছে এইরকম পরিস্থিতিতে, এবং সৌদি আরবের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে অতিরিক্ত আগ্রহ এবং কন্টিনিউয়াস তাদের ইন্টারেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে, এটা মানুষের মনে আসলে সন্দেহ তৈরি করেছে।
যে সৌদি আরব আসলে পিসফুলি এনার্জি প্রোডাকশনের জন্য না, তাদের মূল উদ্দেশ্য আসলে পারমাণবিক বোমা তৈরি। কিন্তু পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে জ্বালানি দরকার সেটা আইনগতভাবে লিগালি দেশে আনার জন্য অবশ্যই একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রয়োজন হয়। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জ্বালানি হিসেবে আসলে ইউরেনিয়াম আনতে হয় এবং সেই ইউরেনিয়াম পরবর্তীতে এনরিচ করে পারমাণবিক বোমা তৈরি করতে হয়। তো ইউরেনিয়াম প্রথমে আনা এবং সেটাকে সার্টেন লেভেলে এনরিচ করার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি অর্থাৎ আইএই এর স্বীকৃতি লাগে। সো আইএই এর স্বীকৃতির মধ্য দিয়ে তারা এই কাজটা প্রথমে করতে চায় এবং পরবর্তীতে তারা যদি মনে করে যে তাদের আসলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেক্ষেত্রে আইএইএ থেকে তারা বের হয়ে যেয়ে অন্যান্য দেশের মতো আইএইএ থেকে তারা বের হয়ে যেয়ে তারা খুব সহজেই যদি টেকনিক্যাল ক্যাপাসিটি থাকে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। যেমন পাকিস্তান তৈরি করেছে, তারপর ভারত তৈরি করেছে। হ্যাঁ, তারা হয়তো স্যাংশন এসেছে, তারপরে তারা নিন্দিত হয়েছে বিশ্বে, কিন্তু শেষ পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা অংশ হিসেবে কাজ করছে, কোনো সমস্যা না তো। পাকিস্তান কি একেবারে পারিয়া হয়ে গেছে, এক্স কমিউনিকেট হয়ে গেছে? ভারত কি একেবারে সমাজচ্যুত হয়ে গেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে? তা তো না। সো সবকিছু যদি হিসাব নিকাশ করা হয় তাহলে মোটামুটি এইটা যারা ধারণা করছেন যে সৌদি আরব আসলে পারমাণবিক বোমা তৈরি করতে চায়, আমি অন্তত বিশ্বাস করি যে তাদের ধারণা একেবারে অসঠিক নয়। তাদের ধারণার ভিতরে সাবস্টেন্স আছে। আসলে সৌদি আরবের শুধুমাত্র এনার্জি প্রোডাকশনের জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কোনো যৌক্তিকতা অন্তত আমি দেখি না। এবং তাদের উদ্দেশ্য আছে যে পারমাণবিক বোমা তৈরি করার। এটা আমরা বলতেই পারি যে তাদের ভবিষ্যতে উদ্দেশ্য আছে। অন্তত পারমাণবিক বোমা তৈরি করুক বা না করুক, অন্তত তাদের অপশনটা হাতে রাখতে চায়। তারা তাদের অ্যাভিনিউটা খোলা রাখতে চায় আসলে। পারমাণবিক বোমা তৈরির যে অ্যাভিনিউ সেটা খোলা রাখতে চায়। এখন কথা হলো যে সৌদি আরব যদি পারমাণবিক বোমা তৈরি করতেই চায়, সেটা কি আন্তর্জাতিকভাবে খুব অবৈধ হবে? মানে সমস্যা আছে কোনো? ভারত পারমাণবিক বোমা তৈরি করেছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, কোনো সমস্যা হয়েছে? ভারত কি সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? বরং ভারত এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটির খুব অ্যাক্টিভ একজন মেম্বার ভারত। পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করেছে। পাকিস্তান যদিও অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানি করে তাদের সাথে চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক বোমা তৈরি করেনি, বরং তাদের জ্বালানি অভ্যন্তরীণভাবে তারা কালেকশন করা জ্বালানি। তারপরেও পারমাণবিক বোমা তৈরি করে তারা কি সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? সেরকম তো কোনো কিছু হয়নি। সো পাকিস্তান তৈরি করেছে, চীন তৈরি করেছে, ভারত তৈরি করেছে, তাদের কি হয়েছে আসলে? হয়তো তাৎক্ষণিকভাবে কিছু স্যাংশন এসেছে, তো স্যাংশনে শেষ পর্যন্ত সেসব স্যাংশন উঠেও গেছে আসলে, উঠেও গেছে এবং ভারত পাকিস্তান ইন্টারন্যাশনাল কমিউনিটির খুব ভালো রেসপন্সিবল মেম্বার হিসেবে তারা কাজ করতেছেন। অর্থাৎ পারমাণবিক বোমা অর্জন করার পরে আসলে তাদের তেমন কোনো সমস্যা হয়নি, তেমন কোনো সমস্যাই হয়নি। ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেক আগেই পারমাণবিক বোমা তৈরি করে বসে আছে। তাদের যুক্তিটা কি? তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রয়োজন হয়, সৌদি আরবের নিরাপত্তা প্রয়োজন নেই? সৌদি আরব যদি ফিল করে যে তাদের নিরাপত্তার জন্য পারমাণবিক বোমা দরকার, তাহলে সৌদি আরব তৈরি করলে এটা সমস্যা কি? অন্তত আমি কোনো সমস্যা দেখি না। কারণ কি, যে কাজটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, যে কাজটা ফ্রান্স, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান করেছে, সেই কাজটা অবশ্যই সৌদি আরব করতে পারে। সৌদি আরবের জন্য বা ইরানের জন্য কোনো ডিফারেন্ট ল থাকতে পারে না। এখন কেউ যদি গায়ের জোরে বলে যে হ্যাঁ আমি পারমাণবিক বোমা তৈরি করেছি, তোমরা আর করতে পারবে না, সেটা ডিফারেন্ট কথা। সেটা ডিফারেন্ট কথা। অন্তত আইনগতভাবে আইনগতভাবে এক্সাম্পল বা হিস্টোরিক্যাল রেকর্ড বা ঐতিহাসিক যে নজির, সে নজির অনুযায়ী যদি ইন্টারন্যাশনাল প্রেশারকে সামাল দিতে পারে সৌদি আরব, সামাল দিয়ে তারা গোপনে কোভার্টলি পারমাণবিক বোমা তৈরি করে ফেলতে পারে, সেক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা হবে না সৌদি আরবের জন্য। কারণ নজির দেশে ভারতের কোনো সমস্যা হয়নি, পাকিস্তানের কোনো সমস্যা হয়নি, উত্তর কোরিয়া তৈরি করে বসে তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা কেউ নিতে পারছে না। আর সোজা কথা, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান বাদ দিলাম, ইসরায়েলের হাতে যেখানে পারমাণবিক বোমা রয়েছে মধ্যপ্রাচ্যে, এবং সেই ইসরায়েলের পারমাণবিক বোমা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র টু শব্দটা পর্যন্ত করে না। তো ইসরায়েলের হাতে যদি পারমাণবিক বোমা থাকতে পারে, তাহলে নিরাপত্তার খাতিরে সৌদি আরবের হাতেও পারমাণবিক বোমা থাকতে পারে। এটা সমস্যা না, এটা কোনো দ্বিচারিতা না। বরং যদি সৌদি আরবকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দেশগুলো বা অন্য যে কোনো দেশ, সেটাই হবে ডাবল স্ট্যান্ডার্ড। তো যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সৌদি আরব আসলে ভবিষ্যতে নিউক্লিয়ার উইপনাইজেশনের দিকে যায়, সেক্ষেত্রে অন্তত আমি কোনো সমস্যা দেখি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত, পাকিস্তান বা ইংল্যান্ড, এরা তো এখন আইনের ঊর্ধ্বে নয়। এরা যদি পারমাণবিক বোমা তৈরি করতে পারে, তাহলে সৌদি আরবের জন্য কোনো সমস্যা নাই। আর সৌদি আরবকে যদি নিরস্ত্র করে রাখতে চায় যে তোমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারবো না, বা ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবো না, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া তাদের বোমাও নিষ্ক্রিয় করতে হবে, তাদের বোমা সব ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস করে ফেলে একেবারে সমান কাতারে আসতে হবে। তখন আসলে এই ধরনের অ্যাডভাইস করার সুযোগ থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে।
বা রাশিয়ার হাতে বা ইংল্যান্ডের হাতে যে তোমরা পারমাণবিক বোমা তৈরি করো না, কিন্তু নিজেরা রেখে নিজেরা আগে পারমাণবিক বোমা তৈরি করে অন্যকে নিষেধ করা, এটা টোটালি আনজাস্টিফাইড। তো সৌদি আরব যদি আসলে তাদের বিবেচনা করতে পারে এবং তারা যদি সেলফ রিলায়েন্ট হয় এবং আসলে কমিউনিটি প্রেশারকে অগ্রাহ্য করার মতো ক্ষমতা তাদের থাকে, তাহলে পারমাণবিক বোমা তারা গোপনে তৈরি করে ফেলতে পারে এবং পরবর্তীতে তারাও আসলে এটা নর্মালাইজড হয়ে যাবে ভারত পাকিস্তানের মতো, এবং তাদের হাতেও অস্ত্র থাকবে। তারা হয়তো বলবে যে ঠিক আছে, আমরা আমাদের পলিসি হলো আমরা অ্যাগ্রেশনে যাব না, আমরা যদি বিপন্ন আমাদের সিকিউরিটি যদি কোনো সময় এনডেঞ্জার্ড হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো, দ্যাটস ওকে। ভারত পাকিস্তান যেটা করেছে দ্যাটস ওকে। তো সৌদি আরব পারমাণবিক বোমা নিয়ে এত বেশি ফ্রিক আউট করার কিছু থাকবে না আমি যতদূর মনে করি।